আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আর আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম, ইন্ডিয়ান ট্রিপ সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্ট মর্নিংয়ের কিছু ভিডিও দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো মর্নিংয়ে আমরা একটু দেরি করে উঠেছি, যার জন্য বাইরে খেতে যেতে যাইনি। আর হালকা পাতলা কেক, বিস্কিট, জুস এগুলি আমরা সকালে খেয়ে দেন শ্রী লেদারে চলে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, যেটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসিনি, এখান থেকে কিনবো বলে, যে ক্যারি করা একটা কষ্ট। তো আমি এখান থেকে কি কি কিনেছি সেটাও আপনারা ভিডিও লাস্টে দেখতে পারবেন। তো এই জন্য পুরো ভিডিওটা দেখবেন। তো আমি আপনাদের জন্য একটু ভিডিও করছিলাম। দেন আমার কাছে এই পার্সগুলো ভালো লেগেছে, যারা দেশ বিদেশে ট্রাভেল করেন তাদের জন্য এই পার্সটা অনেক ভালো। তো আমি কিনিনি, আমি কিছু এসেন্সিয়াল জিনিস কেনা, মানে প্রয়োজনীয় যে জিনিস সেটা আমি কিনেছি। এই তো কিছু ঘুরে ঘুরে দেখছিলাম কি কি কালেকশন, কেমন কেমন কি আছে। আমরা অবশ্য শ্রী লেদারে আরও যাব, সেই জন্য এখন যেটা টুকটাক সেই জিনিসগুলো আমি কিনেছি। তো ভিডিওর লাস্টে দেখিয়ে দেব যে কি আমি কিনেছি। আর এইখানকার যারা ইন্ডিয়াতে শপিং করেন তারা হয়তো জানেন, এটা অনেক পপুলার একটা মার্কেট। তো এখানে আসলে কম বেশি সবাই কিছু না কিছু কেনে। তো আমি এই লেদারের জ্যাকেটগুলো দেখছিলাম, ভালোই এক্সপেন্সিভ। তো আমি এখান থেকে তেমন কিছু কিনিনি, কারণ আমাদের বাংলাদেশে তেমন একটা মানে শীত তেমন একটা পড়ে না, উত্তরবঙ্গে ওইসব জায়গাতে পড়ে। তো তো আমি এখান থেকে তেমন একটা কিছু কিনিনি। কি কি কিনেছি সেটা অবশ্য ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেন এখান থেকে এখন আমরা শপিং শেষ করে দেন বের হয়ে যাব। আর অবশ্যই আপনারা ইন্ডিয়া এসে যা যা কিনবেন তার রিসিপ্টটা সাথে সবসময় মানে যাওয়ার সময় রাখবেন। বেশিরভাগই আপনারা বাই রোড ট্রাভেল করলে এগুলো নাকি দেখাতে হয়। আমরা তো এই ইয়ারে ট্রাভেল করবো ইনশাল্লাহ, তো ওইখানেও দেখাতে হবে কিনা জানি না, মেবি দেখাতে হবে না, কিন্তু তবুও আমরা এগুলো রাখছি। যেটা যেটা শপিং করছি সেটা এখানে রাখছি। তো আমরা ঘুরে ফিরে দেখছিলাম যে নেক্সট যখন আবার আসবো তখন যাতে কিনতে সুবিধা হয়, তখনও ইনশাল্লাহ ঘুরে দেখে নিব। এইখানে ধরুন গিফট পারপাসে, ছেলেদের গিফট পারপাসে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছিল। তো আমরা আমাদের কেনাকাটা শেষ করে নিলাম। তো এখন হোটেলের উদ্দেশ্য রওনা দিব। আমরা মানে সকালে আমরা তেমন একটা কিছু খাইনি, যার জন্য আমরা দুপুরে 3:30 4টার দিকে আমরা লাঞ্চ করেছি। ছিল গরুর মাংস, কালো ভুনা, ভাত, করলা ভাজি আর মাছ ভাজি, ডাল। তো এসব দিয়ে আমরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করলাম। দেন বিকালে আমরা হোটেলে ছিলাম, হালকা পাতলা কিছু নাস্তা করে দেন আমরা বের হব, আবার টুকটাকি কিছু শপিংয়ের জন্য বের হব। তার জন্য এখানে কতগুলো লিচি জুস এনেছে, দেন গোয়াভা জুস এনেছে, আর আপনার আনারের জুস এনেছে। এই ছোট ছোট বিস্কিটগুলো, আমুলের বিস্কিটগুলো, তারপর চকলেট জুসগুলো অনেক মজা ছিল। দেন আমরা এইসব হালকা পাতলা নাস্তা খেয়ে আমরা আবার বের হব। এই জুসটা অনেক বেশি মজা লেগেছে। দেন আমরা আবার রাতে আসার সময় 2টা নিয়ে এসেছিলাম। তো আমরা আসলে যে হোটেলে উঠেছি সেটা যে বিহারি এলাকায়। তো ওই হোটেলটা, ওইখানের সবাই মানে ওই এরিয়ার সবাই বিহারি। তো ওদের একটা বিয়ের অকেশন হচ্ছিলো, অনেক গান বাজনা বাজাচ্ছিল, আর যে কীভাবে বরযাত্রী যাচ্ছিল সেটার একটু ছোটোখাটো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওরা ব্যান্ড পার্টি নিয়ে আসছে, তারাও অনেক তো আমরা
ফার্স্ট টাইম দেখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের এখানেও অবশ্যই এরকম করে ঘর বা মানে বাইরে এরকমভাবে লাইটিং করা হয়। তো যাদের ইচ্ছা অ্যাফোর্ডেবল অনুযায়ী তারাও ওই ব্যান্ডগুলো আনতে পারে। খুব সুন্দর গান বাজনা হচ্ছিল। এখানে খাওয়ারও তেমন কোনো প্রবলেম নেই, যে মুসলিম এলাকাতে আমাদের তেমন একটা অসুবিধা হয়নি। তো এখানে আমরা একটু দেখছিলাম, আর আমার হাজব্যান্ড এই ভিডিওগুলো করে এনেছে। আমি রুমেই ছিলাম। আমি আসার সময় অবশ্য দেখেছি যে এখানে সুন্দর করে এরকম ডেকোরেট করেছে, দেখে ভালোই লাগছিল। এতো মেবে একটু পরে বরযাত্রী যাবে। তো হচ্ছে এখন আমি শ্রীলেদার থেকে কি কিনেছি সেটা আপনাদেরকে একটু দেখাই। আমি আসলে স্নিকার আমার ছিল কিন্তু আমি নিয়ে আসি নাই। এখান থেকে একটা কমফোর্টেবল একটা স্নিকার কিনেছি সবসময় পরার জন্য, এখানে চলাফেরার জন্য। আর হচ্ছে যে একটা হ্যান্ডব্যাগ নিয়েছি, একদম সিম্পলের মধ্যে একটা হ্যান্ডব্যাগ নিয়েছি। আর আমার হাজব্যান্ড একটা হচ্ছে স্লিপার নিয়েছে। তো এই তো ভিতরের পার্টগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভালোই, এটা অনেক কমফোর্টেবল, এই ব্যাগটা অনেক কমফোর্টেবল ছিল। তো আমার ব্যাগটা হয়েছে কি একটু স্কার্টস পরেছে, দাগ পরে গিয়েছে, যার জন্য হয়েছে কি আমি ব্যাগটা এক্সচেঞ্জ করেছি। আর আমরা রাত্রে আসার সময় আমাদের জন্য ডাবল চিকেন এগ রোল নিয়ে এসেছিলাম। আর হচ্ছে যে এই লিমকাটা খেয়েছি। এখানে আসার পরে যা খাচ্ছি এই লিমকাটা একটু খাচ্ছি, কি দেশীয় জিনিস, ইনশাল্লাহ দেশে যেয়ে খাবো। আর এই গোয়াভা জুসটা নিয়ে এসেছিলাম। তো এইগুলো খেয়ে রাত্রে আমরা রাতের ডিনার কমপ্লিট করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করি। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক অ্যান্ড শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।